নমস্কার, দ্য অ্যানিম্যালস এইচডি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আলোচনা করব ময়ূর সম্পর্কে। ময়ূরের বিজ্ঞানসম্মত নাম প্যাভো ক্রিস্টেটাস। ময়ূর একটি বৃহৎ এবং রঙিন পাখি, যা তার সুন্দর পালকের জন্য বিখ্যাত। বিশেষ করে পুরুষ ময়ূরের পালকের রং এবং শোভা দেখে সবাই অবাক হয়ে যায়। এটি দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান এবং মায়ানমারে পাওয়া যায়। ময়ূরের প্রজাতি সমূহের মধ্যে ভারতীয় ময়ূর সবচেয়ে পরিচিত এবং এটি ভারতের জাতীয় পাখি। ময়ূরের শারীরিক বৈশিষ্ট্য। ময়ূরের শারীরিক গঠন খুবই সুন্দর এবং বিশাল। পুরুষ ময়ূরের পালক চমৎকার নীল রঙের হয় এবং তার মাথায় একটি খুব সুন্দর মুকুট থাকে। তার লেজের পালকগুলি বড় এবং এতে চোখের মতো গোলাকার দাগ থাকে, যা অনেক সময় তারা একসাথে বিকশিত করে। এটি তাদের প্রধান আকর্ষণীয় বৈশিষ্ট্য। ময়ূরীর তুলনায় পুরুষ ময়ূর সাইজ অনেকটাই বড়। ময়ূর সাধারণত 1.5 মিটার পর্যন্ত লম্বা হতে পারে, যার মধ্যে লেজের দৈর্ঘ্য 1 মিটার পর্যন্ত হতে পারে। ময়ূরী ছোট এবং সাদামাটা রঙের হয়। ময়ূরীরা কখনো লেজ তুলতে পারে না এবং তাদের পালক সাধারণত বাদামি ও সবুজ রঙের হয়। ময়ূরের বাসস্থান। ময়ূর মূলত জঙ্গল বা বনাঞ্চল এলাকায় বাস করে, তবে বর্তমানে তারা অনেক শহুরে এবং গ্রামীণ এলাকাতেও বসবাস করে। তারা সাধারণত গাছের ওপর বা মাটির ওপরে বসে থাকে এবং ছোট বড় ঝোপের মধ্যে আশ্রয় নেয়। ময়ূর মূলত দলের মধ্যে থাকে এবং একে অপরের সঙ্গে যোগাযোগ রাখে। এটি একটি সামাজিক প্রাণী, যাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠতে সময় লাগে। ময়ূরের খাদ্যাভ্যাস। ময়ূর উদ্ভিদভোজী এবং তাদের খাদ্য মূলত শস্য, পাতা, ফুল, ফল এবং পোকামাকড়ের ওপর নির্ভরশীল। তাদের পছন্দের খাবারের মধ্যে ধান, ভুট্টা, শাকসবজি, সুতরাং খাওয়া যাবে এমন যে কোনো উদ্ভিদ থাকে। ময়ূররা মাঝে মাঝে ছোট ছোট পোকামাকড়, মাকড়সা, সাপ, এমনকি ব্যাঙও খেতে পারে। তাদের খাদ্যাভ্যাস প্রাকৃতিক পরিবেশে খুবই বৈচিত্র্যময়। ময়ূরের প্রজনন। ময়ূরের প্রজনন কাল সাধারণত বসন্তকাল। পুরুষ ময়ূররা তাদের পালক মেলে দিয়ে ময়ূরীদের আকর্ষণ করার চেষ্টা করে। তাদের লেজের পালকগুলি পুরুষদের প্রজনন কৌশল হিসাবে ব্যবহৃত হয়, যেখানে তারা পেখম মেলে একটি চমকপ্রদ প্রদর্শনী তৈরি করে। পুরুষ ময়ূররা তার লেজের পালকগুলিকে উঁচু করে প্রদর্শন করে এবং কিছু সময়ে একাধিক পুরুষ ময়ূর একসাথে লেজ মেলে প্রদর্শন করে। ময়ূরী ডিম দেয় মাটির নিচে বা গাছের তলায়। ময়ূর সাধারণত 3 থেকে 6টি ডিম দেয়। ডিম ফুটে বাচ্চা বের হবার পর ময়ূরের বাচ্চারা মায়ের সাথে নিরাপদে থাকতে শুরু করে এবং শীঘ্রই হাঁটাচলা করতে শুরু করে। ময়ূরের বাচ্চারা প্রাথমিক অবস্থায় খুবই দুর্বল এবং তাদের নিরাপত্তার জন্য বাবা মা তাদের সুরক্ষা প্রদান করে। ময়ূরের আচরণ এবং সমাজ। ময়ূরের সামাজিক জীবন খুবই আকর্ষণীয়। তারা দলবদ্ধভাবে বাস করে এবং একে অপরের সাথে বিভিন্ন আচরণ প্রদর্শন করে। পুরুষেরা সাধারণত নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে, তাদের লেজের পালক মেলে সুন্দর করে দেখানোর মাধ্যমে নিজেদের শক্তি ও সৌন্দর্য প্রদর্শন করে। এই ধরনের প্রতিযোগিতা চলাকালীন ময়ূরের মৃদু শব্দ শোনা যায় এবং তারা নিজেদের অবস্থান থেকে সরে যেতে পারে। ময়ূরের মৌলিক শব্দ এবং যোগাযোগ। ময়ূরেরা একে অপরের সাথে যোগাযোগ করতে বিশেষ শব্দ ব্যবহার করে। পুরুষ ময়ূরদের শিস বা চিৎকার অনেক সময় তাদের শিকার বা সঙ্গীর প্রতি সতর্কতা জানাতে ব্যবহৃত হয়। ময়ূরেরা মাঝে মাঝে বিশেষ ধরনের নৃত্যও করে, যেখানে তারা নিজেদের লেজ তুলে ধরে এবং পাক খেতে থাকে। এটি তাদের প্রজনন আচরণের অংশ হতে পারে, যেখানে পুরুষ তার সুন্দর পালকগুলি মেলে তুলে ধরে মেয়েদের কাছে তাদের প্রভাব দেখানোর চেষ্টা করে। ময়ূরের বিপদ এবং শিকারী। ময়ূরের প্রধান শিকারী হলো কুকুর, শেয়াল, বাঘ এবং কিছু বড় পাখি। তবে ময়ূরেরা খুবই সতর্ক থাকে এবং তার পালক মেলানোর মাধ্যমে শিকারীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তাদের সুরক্ষা ব্যবস্থা বেশ শক্তিশালী এবং তারা দ্রুত উড়ে যেতে পারে। তবে তারা
সাধারণত বেশিরভাগ সময় মাটির ওপর চলাফেরা করে। ময়ূর এবং মানুষের সাংস্কৃতিক গুরুত্ব। ময়ূরের ইতিহাস অনেক প্রাচীন এবং বিভিন্ন সাংস্কৃতিক রীতিনীতি ও পুরাণের উল্লেখ পাওয়া যায়। ময়ূরের পালক ভারতীয় রাজপরিবারের সজ্জায় ব্যবহৃত হতো। ময়ূর খুবই গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতীক হিসাবে বিবেচিত হয় এবং বহু দেশে এটি সৌভাগ্য ও দ্যুতির প্রতীক হিসাবে দেখা হয়। ময়ূরের সংরক্ষণ এবং বিপদ। ময়ূর এখনও বন্য প্রকৃতিতে ব্যাপকভাবে প্রচলিত, তবে বনভূমি হারানো, শিকারী এবং পরিবেশগত পরিবর্তনের কারণে তাদের সংখ্যা কিছু কিছু এলাকায় কমে গেছে। ময়ূরের সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষা করতে বহু প্রতিষ্ঠান কাজ করছে। ময়ূরের সাথে সম্পর্কিত প্রাচীন কাহিনীগুলি বিভিন্ন সংস্কৃতি এবং ধর্মীয় গ্রন্থে পাওয়া যায়। বিশেষ করে হিন্দু পুরাণে ময়ূরের উপস্থিতি এবং তার সাংস্কৃতিক গুরুত্ব অনেক গভীর। হিন্দু পুরাণে ময়ূর খুবই গুরুত্বপূর্ণ এবং একটি পবিত্র প্রাণী হিসাবে বিবেচিত। বিশেষ করে কার্তিক ঠাকুরের বাহন হিসাবে ময়ূরের উল্লেখ পাওয়া যায়। ময়ূরের পালক ও লক্ষ্মী দেবী। লক্ষ্মী দায়িত্বশীলতা এবং ধনসম্পত্তির দেবী। তাকে কখনো কখনো ময়ূরের পালক পরিধানকারী হিসাবে দেখা হয়। এইভাবে ময়ূরের পালক শুভ এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে গণ্য হয়। ময়ূর ও গোপী ও কৃষ্ণের কাহিনী। ময়ূরের সাথে কৃষ্ণেরও একটি সম্পর্ক রয়েছে, বিশেষ করে তার শৈশব কাহিনীতে। কৃষ্ণের গোপীরা তাকে ময়ূরের পালক উপহার দিত এবং কৃষ্ণ নিজের মাথায় ময়ূরের পালক পরিধান করেন। ময়ূরের পালক কৃষ্ণের চিরকালীন প্রেম এবং তার নৃত্যশিল্পের প্রতীক হিসেবেও দেখা হয়। একদিকে যেখানে কৃষ্ণের মাথায় ময়ূরের পালক এক অনন্য সৌন্দর্য এবং শোভা প্রদান করে, অন্যদিকে এটি কৃষ্ণের গভীর প্রেমিক জীবন এবং অশান্তির বিরুদ্ধে তার শক্তি এবং সাহসিকতাকেও প্রতিফলিত করে। ময়ূরের আত্মহত্যার কাহিনী। একটি প্রাচীন কাহিনী অনুযায়ী এক রাজা তার রাজ্যে একটি অসাধারণ ময়ূর দেখতে পান, যার পালক ছিল সবচেয়ে সুন্দর। রাজার পক্ষে এই ময়ূরটি ধরতে অসুবিধা হচ্ছিল, তবে একদিন ময়ূরটি রাজপ্রাসাদে ঢুকে পড়ে এবং রাজার অত্যন্ত পছন্দ হয়ে যায়। রাজা সেই ময়ূরটিকে বিশেষ একটি খাঁচায় বন্দি করে রাখেন, কিন্তু কিছুদিন পর ময়ূরটি খাঁচার মধ্যে খুবই বিমর্ষ ও দুঃখিত হয়ে পড়ে। তার সুন্দর পালক নষ্ট হতে শুরু করে এবং অবশেষে সে আত্মহত্যা করে। এই কাহিনীটি প্রকৃতির প্রতি মানুষের শাসন এবং স্বাধীনতার প্রতি শ্রদ্ধার গুরুত্ব শেখায়। বুদ্ধদেব এবং ময়ূর। বুদ্ধের শিক্ষা অনুসারে ময়ূর সাধারণত সৌন্দর্য এবং অহংকারের প্রতীক ছিল, তবে বুদ্ধের দৃষ্টিতে ময়ূরের পালক তার আধ্যাত্মিক ও শুদ্ধ জীবনের পরিচায়ক। তিনি বলেন, ময়ূর যেমন তার পালক মেলে এবং সৌন্দর্য প্রদর্শন করে, তেমনি একজন মানুষের উচিত তার অন্তর্দৃষ্টিকে শুদ্ধ করে সৎ এবং ন্যায়বান জীবন ধারণ করা। ময়ূরের সৌন্দর্য একথা স্মরণ করিয়ে দেয় যে বাহ্যিক সৌন্দর্য পরিবর্তনশীল, তবে অন্তরের সৌন্দর্য চিরস্থায়ী। গ্রিক পুরাণে ময়ূর। গ্রিক পুরাণে ময়ূরের সাথে জড়িত একটি কাহিনী হেরা। হেরা নামক এক দেবী এবং তার পালকে বসানো চোখ। হেরা ছিলেন আকাশ ও পৃথিবীর দেবী এবং তার একটি মিথ কাহিনী রয়েছে, যেখানে তিনি ইয়ারোস নামক একটি প্রাণীকে হত্যা করেছিলেন, যার চোখ ময়ূরের পালকে পরিণত হয়েছিল। এরপর হেরা তার পালকের মধ্যে এই চোখগুলো রাখেন, যাতে এটি সারা পৃথিবীকে সতর্ক করে দেয় এবং সমস্ত জিনিসের ওপর তার নজর রাখতে পারে। রোমান সংস্কৃতিতে ময়ূর। রোমান সংস্কৃতিতেও ময়ূর একটি গুরুত্বপূর্ণ প্রতীক ছিল, বিশেষত সৌন্দর্য, অমরত্ব এবং উচ্চতর জীবনের প্রতিনিধিত্বকারী হিসেবে। তাদের মধ্যে এই বিশ্বাস ছিল যে ময়ূরের রঙিন পালক চিরকালীন সৌন্দর্য এবং চিরস্থায়ী জীবনের প্রতীক। এই কাহিনীগুলি ময়ূরের ধর্মীয়, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক গুরুত্বকে চিত্রিত করে। প্রাচীনকাল থেকেই ময়ূরের রূপ, সৌন্দর্য এবং এর সাথে যুক্ত আধ্যাত্মিকতা মানুষের মনোযোগ আকর্ষণ করেছে এবং এটি আজও বিভিন্ন সংস্কৃতিতে একটি অমূল্য প্রতীক হিসাবে অটুট রয়েছে। ময়ূরের
বিভিন্ন দিক থেকে বৈজ্ঞানিক গবেষণাও হয়েছে, যার মধ্যে এর প্রাকৃতিক জীবন, আচরণ, শারীরিক বৈশিষ্ট্য, প্রজনন কৌশল এবং পরিবেশগত প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেছে। ময়ূরের শারীরিক বৈশিষ্ট্য এবং লেজের রং। ময়ূরের লেজের পালক এবং তার রঙের পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। গবেষকরা জানিয়েছেন যে ময়ূরের লেজের চেয়ে আকর্ষণীয় রঙিন পালকগুলি প্রকৃতপক্ষে এক ধরনের সেক্সুয়াল সিলেকশন বা যৌন নির্বাচন প্রক্রিয়া দ্বারা তৈরি হয়। পুরুষ ময়ূরের লেজের পালক এত বড় এবং রঙিন হয় কারণ এটি মেয়েদের কাছে তার শারীরিক ক্ষমতা এবং স্বাস্থ্যকে তুলে ধরে। একাধিক গবেষণায় দেখা গেছে যে লেজের পালকের উজ্জ্বলতা এবং আকার পুরুষ ময়ূরের স্বাস্থ্য এবং জেনেটিক গুণাবলী সম্পর্কে তথ্য প্রদান করে এবং মেয়েরা সাধারণত এই বৈশিষ্ট্যগুলো দেখে সেরা সঙ্গী নির্বাচন করে। উদাহরণ: একটি গবেষণায় পুরুষ ময়ূরের লেজের বড় আকার এবং উজ্জ্বল রঙের সাথে তার জীবনী শক্তি ও প্রতিরোধ ক্ষমতার সম্পর্ক পাওয়া গেছে। বড় লেজযুক্ত ময়ূরেরা সাধারণত বেশি ফিট এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। ময়ূরের প্রজনন কৌশল। ময়ূরের প্রজনন কৌশল নিয়ে অনেক বৈজ্ঞানিক গবেষণা হয়েছে। পুরুষ ময়ূরের উজ্জ্বল লেজের পালক শুধুমাত্র সৌন্দর্য প্রদর্শনের জন্য নয়, এটি পুরুষের জীবিত থাকার দক্ষতা ও শক্তি তুলে ধরারও একটি কৌশল। পুরুষ ময়ূরেরা মেয়েদের কাছে তাদের লেজ মেলানোর মাধ্যমে নিজেদের শক্তি ও স্বাস্থ্য প্রদর্শন করে। গবেষণায় দেখা গেছে যে পুরুষ ময়ূরেরা মেয়েদের আকর্ষণের জন্য শুধু লেজ মেলে না, তারা বিভিন্ন ধরনের শব্দও সৃষ্টি করে যা তাদের প্রজনন কৌশলকে আরও সফল করে। ময়ূরের সামাজিক আচরণ এবং জীবনধারা। ময়ূরের সামাজিক আচরণ এবং দলগত জীবনধারার উপরেও গবেষণা করা হয়েছে। ময়ূরেরা সাধারণত একসাথে দলবদ্ধভাবে বাস করে, তবে তাদের দলগত আচরণ এবং নিরাপত্তার জন্য কিছু মৌলিক কৌশল রয়েছে। এক গবেষণায় দেখা গেছে ময়ূরেরা নিজেদের মধ্যে একটি সামাজিক কাঠামো তৈরি করে, যেখানে একে অপরের সাথে খুবই আন্তরিক সম্পর্ক বজায় রাখে, তবে তারা একে অপরের থেকে কিছুটা আলাদা হয়ে থাকতে পারে। এই ধরনের আচরণ তাদের নিরাপত্তা এবং একত্রিত থাকার ক্ষমতা বাড়ায়। অন্য একটি গবেষণায় এটি প্রমাণিত হয়েছে যে ময়ূরেরা বিশেষভাবে অ্যালার্ট বিহেভিয়ার বা সতর্কতার প্রতি বেশ যত্নবান। যখন তাদের ওপর কোনো বিপদ আসে তখন তারা দ্রুত পালানোর জন্য প্রস্তুত থাকে। এর পাশাপাশি ময়ূরের দলের মধ্যে লিডারশিপ বা নেতৃত্বের কিছু প্রাথমিক উপাদানও দেখা যায়, যেখানে পুরুষ ময়ূরেরা মাঝে মাঝে নেতার ভূমিকায় থাকে। ময়ূরের খাদ্যাভ্যাস ও পরিবেশগত প্রভাব। ময়ূরের খাদ্যাভ্যাস এবং তার পরিবেশের ভূমিকা নিয়ে বেশ কিছু গবেষণা হয়েছে। ময়ূরেরা মূলত উদ্ভিদভোজী হলেও তাদের খাদ্যাভ্যাসের কিছু পরিমিতি থাকে এবং তারা মাঝে মাঝে ছোট ছোট পোকামাকড় বা পোকা খেতে পারে। এর ফলে ময়ূরের জীবনচক্রের মধ্যে সঠিক খাদ্য সংস্থান ও পরিবেশের পরিবর্তনগুলির বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় প্রমাণিত হয়েছে যে ময়ূরের খাদ্যাভ্যাস এবং পরিবেশের সুরক্ষার মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে। বিশেষভাবে বনাঞ্চল বা জঙ্গলের ক্ষতি এবং বনজ জীববৈচিত্র্যের বিপদের ফলে ময়ূরদের খাদ্য সংস্থান এবং বাসস্থান সংকুচিত হয়ে পড়ছে। এছাড়া মানবসৃষ্ট পরিবেশগত পরিবর্তন যেমন কৃষিকাজ, বনভূমি ধ্বংস ময়ূরদের জীবনে এক প্রভাব ফেলেছে। ময়ূরের জীববৈচিত্র্য এবং সংরক্ষণ। ময়ূর সাধারণত দেশের কিছু অঞ্চলে অনেক বেশি দেখা যায়, তবে তাদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। বিশেষ করে ভারতীয় ময়ূর, যা ভারতবর্ষের জাতীয় পাখি, বনাঞ্চল হারানো, শিকার এবং পরিবেশগত কারণে সংকটে পড়েছে। কিছু গবেষণায় দেখা গেছে যে ময়ূরদের সংরক্ষণে বনাঞ্চল এবং প্রাকৃতিক বাসস্থানের পুনর্গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংরক্ষণ পরিকল্পনা এবং পরিবেশগত শিক্ষা প্রচার করা হচ্ছে যাতে ময়ূরের সংখ্যা বজায় রাখা যায়। সারাংশ: ময়ূরের ওপর বৈজ্ঞানিক গবেষণা আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যা প্রাকৃতিক পরিবেশ, প্রজনন কৌশল, খাদ্যাভ্যাস
এবং সামাজিক আচরণ সম্পর্কিত। এগুলি সবই আমাদের প্রাকৃতিক জীববৈচিত্র্য এবং ময়ূরের সংরক্ষণ প্রয়াসকে আরও শক্তিশালী করতে সহায়ক। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।